ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন রকম রান্না নিয়ে চলে এসেছি। দেখে বুঝতে পারছো সবজি এগুলো। এটার মধ্যে আছে কর্মীর ডগা, আর আছে সবুজ ডাঁটা, বেগুন, আলু, পটল। তো সবজিগুলো দেখতে পাচ্ছ কিভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আজকে আমি একটা কি রান্না করছি আমি আসছি বলছি। তো সবজিগুলো ভালো করে সবাই দেখে নাও কিভাবে কাটবে। একটু যারা এই রান্নাটা খেতে ভালোবাসো, এই মাছটা তাদেরই অন্তত ভালো লাগবে, আর নইলে কারোর ভালো লাগবে না। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করে, রসুন নিয়ে নিয়েছি, শুটকি মাছ নিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা করে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর ওপাশে শুটকি মাছটা একটু জলে ভাপ দিয়ে নিয়েছি, গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি রসুন দিয়ে শুটকি মাছটা দিয়ে দিলাম। রসুনটা একটুখানি লাল লাল হবে, তারপরে শুটকি মাছটা দিয়ে দেবো। শুটকি মাছটা দেখো লাল লাল হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাক, এরপরে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা একটু ঝাল ঝালই খেতে ভালো লাগে শুটকি মাছ, সবাই জানো যারা খাও। তারপরে আমি সবজি দিয়ে দিলাম, সব সবজিটা একবারে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরে আবার এসছি। দেখো সবজিগুলো কিন্তু একটু মজে গেছে, আর একটু হালকা জলও বেরিয়েছে। এভাবে ঢাকা দিয়ে কিন্তু করলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে সবজি দিয়ে, কর্মীর ডগাটা দিয়ে বিশেষ করে ভালো লাগে। দেখো সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো, আমাকে সবাই জানিও কেমন হয়েছে। চলো বাই, টাটা। সবাই ভালো থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে সবাই